সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি জোট পেয়েছে ৩৬টি আসন। জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ১৩টি আসন এবং ৭ জন স্বতন্ত্র মিলে পেয়েছে সংরক্ষিত একটি মহিলা আসন। এবার সংসদে সংরক্ষিত মহিলা আসনে জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়ে প্রশংসায় ভাসছে ১১ দলীয় জোট। ইতিমধ্যে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য তাদের ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, যেখানে জামাতে ইসলামী থেকে ৮ জন, এনসিপি থেকে ২ জন, জাগপা থেকে ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জন এবং জুলাই শহীদের পরিবারের মধ্য থেকে ১ জনকে মনোনয়ন দিয়েছে ১১ দলীয় জোট। জামাতে ইসলামীর ৮ জন প্রার্থী হলেন নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মার্দিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ এবং শামসুন নাহার। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মনোনয়ন পেয়েছে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে, যেখানে এই ৫০ জন সংরক্ষিত মহিলা এমপিকে সাধারণ নির্বাচনে জয়ী ৩০০ জন সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে।